মানুষের মসজিদ এবং মন্দির অবস্থিত, এটাই সেই জায়গাটা। আর এটা মসজিদটা, আর সে তার পাশে সেই কালীবাড়ি মন্দিরটা। এখনও আসরের নামাজ পালিত হচ্ছে এখানকার। যখন এখানে নামাজ চলে ওই সময় এই মন্দিরের কার্যক্রম অফ থাকে। আর কিছু ভাই এসেছে, তারা পূজা করতেছে তাদের মন্দিরে। আমাদের সরকারের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এগুলো জায়গায়। বসে এখানকার খেলা উপভোগ করতেছে তারা। পুরো একটা লালবাগ কেল্লার মতন এখানে ফিল পাবেন। পুরোই বলে দিচ্ছে এটা কত পুরনো একটা বিল্ডিং। ওয়েলকাম টু লালমনিরহাট, অ্যানাদার ব্লগ ভিডিও গাইস। গরম, এই গরমের মাঝেও চলে এসেছি লালমনিরহাটে। আমরা এখন চলে এসেছি লালমনিরহাটের সেই বিখ্যাত রেল স্টেশন, শহীদ তরল স্টেশন। এটা নির্মিত হয়েছে কত সালে আমার সঠিক জানা নাই। আমি আপনাদেরকে ঘুরে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা লালমনিরহাট মেশিন মোড় থেকে জনপ্রতি 20 টাকা করে নেবে। 20 টাকা করে নিলে আপনারা সোজাসুজি চলে আসতে পারেন লালমনিরহাট রেল স্টেশন। তো আমরা চলে এসেছি এখন লালমনিরহাটের সেই পুরাতন স্টেশনটা। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনারা সেখানে ছবি তুলতে পারেন নির্দ্বিধায়। তো আমরা স্টেশনের ভেতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি ভেতরের পরিস্থিতিটা কীরকম। এটা স্টেশন রংপুর বিভাগের নাম করা স্টেশন। এটা লালমনিরহাটে অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা লাগতেছে আমার কাছে। এটা সেই স্টেশনের ভেতরটা, এখানে টিকিট সংগ্রহ করতে পারেন আপনারা। দেখতে পারলাম এখানে স্টেশনের সবচেয়ে অত্যাধুনিক ক্যামেরার তারা ইউজ করতেছে। এখানে অত্যাধুনিক ক্যামেরা, এইগুলো সব অত্যাধুনিক ক্যামেরা, এআই যুক্ত ক্যামেরা। বাংলাদেশের যে স্টেশনগুলো দেখে থাকেন তার চেয়ে লালমনিরহাটের স্টেশনটা একদম ভিন্ন। এ কারণে বলতেছি, এখানে অত্যাধুনিক ক্যামেরার ব্যবস্থা করেছে তারা। আর যাত্রী সুবিধার কারণে তারা ফ্যানের ব্যবস্থা করেছে। এখানে প্রতিটা জায়গায় ফ্যান লাগানো আছে, প্রতিটা জায়গায়। 1428 সালে নির্মিত হয়েছে, আর পরবর্তীতে সংস্কার করা হয়েছে 2022 সালে। এই স্টেশনটা কাজের জন্য নিয়োজিত আছিল, কিন্তু পরবর্তীতে ওই দিকের ওই ভবনটা যেটা দেখালাম নতুন তৈরি করছে 2021 সালের ওই দিকে নির্মিত করছে। পরবর্তী ওটা হওয়াতে এটা বর্তমান পরিত্যক্ত অবস্থায় আছে এই ভবনটা। লালমনিরহাট স্টেশনের যে প্রান্তই যাবেন, যেখানেই যাবেন শুধু গাছ, অনেক বড় বড় গাছ। পেছনে যা দেখতেছেন অনেক পুরাতন গাছ। এই গাছগুলোর কারণে লালমনিরহাট স্টেশনটা সৌন্দর্য আরও বেড়ে চলেছে। এটা পুরো লালমনিরহাটের স্টেশনটা সৌন্দর্য ধরে রাখছে। ওদিকে দেখছেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ স্টেশনের ভেতরে, ওগুলো বাইরে ওগুলো গাছ লাগানো হয়েছে। আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব এখানকার কোয়ার্টার। আর এখানে যত রেলের কর্মকর্তারা আছে তারা এগুলো জায়গায় থাকতেছে বর্তমান। আর স্টেশনটা তো দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নেই। মানে বাংলাদেশের এটা একটা নাম করা একটা স্টেশন হতে পারে, কেননা এখানে আপনি যেখানে তাকাচ্ছেন কোনো ময়লার কোনো নেই। আর যেখানে তাকাচ্ছি সব কিছু ময়লার ড্রাম দিয়ে রাখছে তারা, ময়লা ফেলানোর জন্য ড্রাম দেওয়া আছে। আপনি ময়লা চাইলেও নিচে ফেলাতে পারবেন না, আপনার নিজেকেই লজ্জাবোধ মনে হবে। আর এখন সেই স্টেশনে একদম শেষ প্রান্তে পুরো অনেক সুন্দর একদম গ্রিন একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। একদম পেছনটা যাচ্ছে একদম পুরো গ্রিন। তো আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, ওটা লালমনিরহাট স্টেশনের জংশন স্টেশন বলা হয়, ওই জায়গাটা যাচ্ছি। এইখানকার সবচেয়ে সুন্দর স্পট হচ্ছে ওটা, ওখানে যে তারপর আপনাদের সুন্দর ভিউটা আপনাদের মাঝে দেখাচ্ছি। আর স্টেশনটা অবস্থাতে দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, ওখানে কোনো ময়লা নেই, একদম ফ্রেশ। আমরা যাচ্ছি এখন জংশনে, ওখান থেকে এই স্টেশনের সুন্দর ভিউ পয়েন্টটা এখান থেকে দেখান যাবে। তো আমরা ওই জংশনে যাচ্ছি, আর এটাই সেই ভিউটা এখানটায়। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন ট্রেনের যত ইঞ্জিন রুমগুলো, যত ইঞ্জিনগুলো আছে এখানে আনে সেগুলো মেরামত করা হয় এই রুমটার ভেতরে। আর এগুলো যা আছে এই ইঞ্জিনটা আপনার ট্রায়াল অবস্থায় আছে। আর এগুলো যা দেখতেছেন সব ইঞ্জিন এখানে, সেগুলো মেরামত করা হচ্ছে। ভেতরে একটা কাজ চলতেছে অলরেডি, এখান থেকে মেরামত করে রওনা দেওয়া হবে। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের যে কোনো জায়গাতে মাল ট্রান্সপোর্ট করা হয়। যেমন আপনার এই পাথর,
এই পাথরগুলো এগুলোতে নিয়ে আসা হয়, এগুলোতে রেল সংস্কার করার জন্য এগুলো পাথর এগুলোতে পরিবহন করা হয়। এটা বিশাল অনেক দূরে। তো আমি একটু আপনাদের উপরে উঠে দেখাচ্ছি এটার উপরের সিস্টেমটা কীরকম। উপরে উঠলাম, এখান থেকে এটার ভিউ পয়েন্টটা এই পুরোটাই এটা এইরকম সিস্টেম পুরোটাই। আর ভেতরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলোতে মাল লোড করে নিয়ে আসে তারা, পাথর। এগুলো পাথর রেল সংস্কার করার কারণে লাগে, তখন অটোমেটিকলি কোনো শ্রমিক ছাড়াই তারা এগুলো পাথর এখান থেকে নিচে না নিয়ে আসে। সেটা সিস্টেম হচ্ছে এই হ্যান্ডেলটা আছে না, এই হ্যান্ডেলটার মাধ্যমে এটা ঘুরালে অটোমেটিকলি ওই যে ওখানেগুলো গেট আছে ওগুলো খুলে যায়, অটোমেটিকলি এই পাথরগুলো আনলোড হয়ে যায়। এই লালমনিরহাটের বিশাল বড় রেল স্টেশন, এটা বিশাল অনেক বড়। যত পুরনো আপনি বিল্ডিং বা ঐতিহ্য দেখতে চান সেটা আপনাকে লালমনিরহাটে আসতে হবে। এটা আমাদের লালমনিরহাটের এমন একটা জেলা, যেগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে, এগুলো বিল্ডিং 200 থেকে 250 বছর ইতিহাস বহন করতেছে তারা। এগুলো বিল্ডিং অনেক পুরনো। জংশন স্টেশনটা ওটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই সেই সিঁড়িগুলো দিয়ে উপরে চলে আসলাম। এখান থেকে লালমনিরহাটের স্টেশনটার পুরো ভিউটা এখান থেকে পাওয়া সম্ভব, একদম পুরো অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা লালমনিরহাট মেশিন মোড় থেকে আপনার 20 টাকা করে দিলে আপনাদেরকে লালমনিরহাট স্টেশনে নিয়ে আসবে। অসাধারণ একটা জায়গা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ ট্যুরিস্ট আসে সবসময় ঘোরার জন্য। এখানে পেছনে যা দেখুন সব ট্যুরিস্ট এই সময় ঘুরতে আসছে। আর এই সময় আছে শুক্রবার চলতেছে, হয়তো এই কারণে বন্ধ থাকার কারণে। আমি আরেকটা জায়গায় উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এটা এইখানকার জংশনের সর্বোচ্চ উচ্চত ফ্লাইওভারটা, এটা পুরা ব্রিজটা এটা। আর বর্তমান ঈদের কারণে ট্রেনগুলো আপাতত সরকারি ছুটি চলতেছে, এই কারণে যত আন্তজেলা বা আন্তনগর ট্রেনগুলো আছে এখানে সবগুলো এখানে রেখে দিচ্ছে তারা। পুরা জায়গাটা পুরো অসাধারণ একটা জায়গা। তো এখানে আমি জানতে পারলাম এইগুলো ট্রেন নাকি পরিত্যক্ত ট্রেন। এখানে এইগুলো ট্রেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, অনেক ট্রেন। আমাদের সরকারের হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এইগুলো জায়গায়, পরে হুদা ট্রেনগুলো ফেলে রাখছে। ট্রেনগুলোর জলার জন্য অবস্থা, পুরা জায়গাটাই শুধু এগুলো ট্রেন সব। আপনাদের যেগুলো ট্রেন দেখো সব এসি কেবিনের বগিনি, এগুলো সব সব এসি ছিল। ওগুলো অনেক টাকা বিনিয়োগ করার কারণে আজকে সেই ট্রেনগুলো পড়ে আছে। তো আমরা এখন যাচ্ছি লালমনিরহাটের সেই বিখ্যাত জায়গা পৌরসভায়। এখান থেকে এই জায়গাটা থেকে আমরা যাচ্ছি পৌরসভায়, জংশনের পাশ দিয়ে সিঁড়ি, এখান থেকে ফ্লাইওভারটা থেকে আমরা যাচ্ছি পৌরসভায়। এটা পৌরসভার পূর্বের গেট। এখানে যাবতীয় রিক্সাগুলো পাবেন, আপনারা রিক্সা নিয়ে আপনারা ঘুরতে পারেন পুরো লালমনিরহাট। এই জায়গাটা এমন একটা জায়গা লালমনিরহাটের, আপনি লালমনিরহাট জেলাটাকে শপিংয়ের ব্যবস্থা আপনার যে মনে হয় না আমার শপিং করতে হবে লালমনিরহাট জায়গায় যেতে, সেটা এখানেই আপনাকে কিনতে হবে, এখানে এই জায়গাটা আসতে হবে। এটা লালমনিরহাটের পৌরসভায় অবস্থিত এই জায়গাটা। এগুলো যা আছে সব দোকান, এগুলো থেকে এখান থেকে আপনার যাবতীয় প্রয়োজনের জিনিসপাতি আপনি এখান থেকে ক্রয় করতে পারেন। লালমনিরহাটের শপিংকৃত জায়গা হচ্ছে পৌরসভা। এখানে আসলে আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখানে পেতে পারেন। এখানে সব ধরনের জিনিসই আপনারা পাবেন। এটা লালমনিরহাটের একটা প্রাণকেন্দ্র বলা চলে এটাকে। এখান থেকেই এখানকার মানুষরা যাবতীয় ক্রয় বিক্রয় করা হয় এখান থেকে। তো আমরা এখন যাচ্ছি লালমনিরহাটের সেই বিখ্যাত জায়গাটায়। ওটাকে এখানকার লোকজন কালীবাড়ি নামে চেনে। আপনারা কালীবাড়ি বললে, লালমনিরহাটের যে কোনো জায়গায় কালীবাড়ি বললে আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে যাবে। তো এখান থেকে আমরা রেল স্টেশন থেকে যাচ্ছি। এখান থেকে ভাড়া পড়তেছে আমাদের জনপ্রতি ভাড়া পড়তেছে 15 টাকা করে। তো আপনারা 15 টাকা করে দিয়ে যেতে পারেন। দুজন থাকলে তো সমস্যা নেই, একজন হলে 30 টাকা দিতে হবে। আর আমরা দুজন আছি।
এখানকার রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার। যেখানে এই শহর লালমনিরহাট শহরে যে পর্যায়ে চলে এখানে রাস্তাঘাটগুলোতে ওরকম কোনো প্লাস্টিকের পলিথিন, প্লাস্টিকের চিপসের প্যাকেট, যেমন বোতল জাতীয় জিনিসগুলো, এগুলো আমার চোখে যখন ধরা পড়েনি। শহরটা একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সাজানো গোছানো একটা শহর লালমনিরহাট। তো আপনারা যে কোনো গাড়িকে রংপুর থেকে বললে আপনাদেরকে লালমনিরহাট নিয়ে আসবে। তো আমরা সেই চলে এসেছি লালমনিরহাট কালীবাড়ি খ্যাত যে জায়গাটা, যেখানে দুই ধর্মের মানুষের মসজিদ এবং মন্দির অবস্থিত। এটাই সেই জায়গাটা, এটা মসজিদটা, আর সে তার পাশে সেই কালীবাড়ি মন্দিরটা। আমরা এখন এই জায়গাটা অবস্থান করতেছি। আমি এই জায়গাটা আসবো এটা আমি ভাবতেও পারি না, এই জায়গাটা একদিন আমি আসবো। কখনো আমি চিন্তাও করতে পারিনি এই জায়গাটায় আমি আসবো। তো অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত কালীবাড়ি লালমনিরহাটের। এটা হইতেছে বাংলাদেশের নাম করা একটা জায়গা, কেননা দুই ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করে। লালমনিরহাট জায়গাটা এমন একটা জায়গা, দুই ধর্মের মানুষের মিলেমিশে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকার কারণে এটা সম্ভব হয়েছে। যখন এখানে নামাজ চলে ওই সময় মন্দিরের কার্যক্রম অফ থাকে, আর যে সময় মন্দিরের কার্যক্রম শুরু হয় ওই সময় শুধু নামাজের টাইমটায় তারা বিরতি দিয়ে থাকে। যদি তাদের পূজা থাকলে ওই সময় 3-4 দিন লেগে যায় এই পূজা শুরু হলে। তো ওই সময়টা তারা নামাজের টাইমটা শুধু বিরতি রেখে পরবর্তী কার্যক্রমগুলো চালিয়ে যায়। আর ঈদের শুক্রবারের দিনে তাদের কার্যক্রম পুরোটাই অফ থাকে। পুরোটা অফ থাকার কারণে আমাদের মুসলিমদের কোনো সমস্যা হয় না। আর তাদেরও আর ওদের পূজার সময় আমাদের মসজিদের কার্যক্রম সীমিত অবস্থা থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, তাদেরও কোনো সমস্যা হয় না। এইটাই সেই কালীবাড়ি এবং লালমনিরহাটের ঐতিহ্য জায়গা। মন্দির এবং মসজিদ দুটোই পাশাপাশি। এখানকার মানুষ মিলেমিশে, হিন্দু মুসলিম মিলেমিশেই সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে চলছে আজও। যেখানে অন্য অন্য জায়গায় ধর্ম নিয়ে নানান ধরনের মত পার্থক্য ছড়িয়েছে, কিন্তু আজও এই জায়গাটা শান্তিপূর্ণ একটা জায়গা। এখানে আপনি আসলে দেখতে পারবেন মন্দির এবং মসজিদ পাশাপাশি তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ এখনও এখানে চলতেছে। তাদের যেই বন্ধুত্বপূর্ণ আচরণ দেখতে পাচ্ছেন, কিছু ভাই এসেছে, তারা পূজা করতেছে তাদের মন্দিরে পূজা করতেছে তারা, আর এদিকে আসরের নামাজের কার্যক্রম চলতেছে। এখনও সেই বন্ধুত্বপূর্ণ আচরণটা এখনও এখানে বহাল আছে এবং থাকবে আশা করা যায়। তো এটা মসজিদটা, আর এখানে এখনও আসরের নামাজ পালিত হচ্ছে। এখানকার শান্তিপূর্ণ আচরণ, মানুষের ব্যবহার এত পরিমাণ ভালো, আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন বা জানতে পারবেন। এখানে না এসে বলা, মিডিয়া অনেক কিছু দেখা মানে এটা হচ্ছে, কিন্তু আসল বাস্তবতা অনেক এখানে কঠিন। আপনারা এখানে আসলে দেখতে পারবেন তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ। আর এটাই সেই মসজিদটা, আর পাশেই সেই মন্দিরটা, কালী মন্দির। আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো পরবর্তী জায়গাটা, আমরা যে জায়গাটা যাচ্ছি ওটা লালমনিরহাটের প্রাণকেন্দ্র মেশিন মোড়ে। এখানকার রাস্তাঘাটগুলো অসাধারণ সুন্দর। আমি যতদূর এখানে লালমনিরহাট শহরটা ঘুরলাম তত জায়গায় আমি এখানে গিয়েছি, হ্যাঁ, প্রতিটা রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন। ওখানে কোনো বোতল পাবেন না, ম্যাক্সিমাম চিপসের প্যাকেট পাবেন না, আরও যাবতীয় জিনিসগুলো এই রাস্তায় আপনি খুঁজেই পাবেন না। পুরো রাস্তাটা একদম ক্লিন। কোনোখানে আপনি এখানকার মানুষ ওইরকম চিপসের প্যাকেটও যেখানে সেখানে ফেলে না, আমি জানতে পারলাম। চিপসের প্যাকেট, আপনার বোতল, হাবিজাবি জিনিসগুলো যেখানে সেখানে ফেলে না। যদি আপনারা লালমনিরহাট শহরে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটা আসতে পারেন। এই জায়গাটা একদম নিরিবিলি, একদম শান্তশিষ্ট, শহরের বাইরে একটু অবস্থিত। এখানে আসলে আপনি পুরনো যে ঐতিহ্যগুলো, বিল্ডিংগুলো আছে, এগুলো একটু ফিল পেতে পারেন এই জায়গাটায়। আর এই জায়গাটা হচ্ছে লালমনিরহাট রেলওয়ে হসপিটাল। লালমনিরহাট রেলওয়ে হসপিটালে আপনি আসলে আমার মনে হয় আপনার একটি ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। 1-2 ঘন্টা এখানে অনেক ভালো একটা সময় আপনি ঘুরতে পারেন। একদম নিরিবিলি, শান্তশিষ্ট একদম জায়গাটা। তো আমি এখন যে জায়গাটা আছি লালমনিরহাটের বাংলাদেশ রেলওয়ে হসপিটালে, আর ভেতরের কার্যক্রম বর্তমান অফ আছে, পরিত্যক্ত।
এই জায়গাটা পুরো একটা লালবাগ কেল্লার মতন ফিল দেবে আপনার। এই জায়গাটার ভেতরে আসলে পুরো একটা লালবাগের ফিল পাবেন। এখানে আপনারা আসতে পারেন, পুরো সুন্দর একটা প্লেস। আর এই যে এই দিকের রাস্তাটা পুরো সুন্দর, একদম ফটোগ্রাফি করার জন্য সুন্দর একটা জায়গা। এইটাই সেই দেখছেন পুরো একটা লালবাগ কেল্লার মতন এখানে ফিল পাবেন। আপনারা লালমনিরহাটের এই জায়গাটা আসলে পুরো আপনাদের যে পুরনো বিল্ডিং, যেমন ঐতিহ্য, ইতিহাস জানার যদি ইচ্ছা থাকে তা আপনারা এই জায়গাটা আসতে পারেন। পুরো একটা লালবাগ কেল্লার মতো ফিল। আর যতগুলো এখানে বিল্ডিং আছে সব বিল্ডিংগুলো একদম পুরনো। আজ থেকে এগুলো বিল্ডিং তৈরি হয়েছে, নির্মিত হয়েছে 200 বছরের পুরনো এগুলো বিল্ডিং নাকি, এখানে আমি যতটুকু জানতে পারলাম। তো এখানকার ইটগুলোই বলে দিচ্ছে এটা কত পুরনো একটা বিল্ডিং। হ্যাঁ, ইটগুলোই বলে দিচ্ছে এইগুলো বিল্ডিং 200 বছর। এগুলো বিল্ডিংয়ের বয়স হয়ে গেছে 200 বছর। তো ইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা কতটা সফট এবং কতটা শক্তিশালী ইট এখনও। তো এখন আমরা লালমনিরহাট রেলওয়ে হসপিটাল থেকে এখন আমরা যাচ্ছি মেশিন মোড়ে। এখানকার লালমনিরহাটের প্রবেশদ্বার বলা চলে মেশিন মোড়কে। তো আমরা ওই জায়গাটা যাচ্ছি, ওখানে যে আপনাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটার ভিউ পয়েন্ট কীরকম। আর ওটা লালমনিরহাটের প্রাণকেন্দ্র বলা চলে। আপনার লালমনিরহাটের মেশিন মোড় ওই জায়গাটা যে জায়গাটায় অবস্থিত, ওটা লালমনিরহাটের ভিতরে ঢোকার একটা প্রবেশদ্বার ওই জায়গাটা। তো আমরা ওই জায়গাটায় যাচ্ছি। আমরা চলে এসেছি লালমনির সেই ঐতিহ্যবাহী সেই মাঠটা। এটা মাঠের নামকরণ করা হয়েছে কালেক্টর ময়দান মাঠটা মোটামুটি বড়ই আছে। আর মাঠের সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য। এখান থেকে আপনারা এই রাস্তার পুরো ভিউটা এখান থেকে পাবেন। অনেক সুন্দর একটা ভিউ এই জায়গাটায়। পেছনে সেই লালমনিরহাট মেশিন মোড় যে জায়গাটা বলা হয়, পেছনে রাস্তাটা সরাসরি চলে গেছে লালমনিরহাট মেশিন মোড়ে। আর এখানে বসে এখানের খেলা উপভোগ করতেছে তারা। এখানে অনেক সুন্দর একটা ফুটবল ম্যাচ আয়োজন হচ্ছে। আর পাশেই সেই অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো শহরে সেই লালমনিরহাটের প্রবেশদ্বার, এটাই সেই রাস্তাটা। আর পেছনে লাইটগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। লাইটগুলো অসাধারণ পুরো একটা লাইট এবং রাস্তা। আর পাশেই এটাই সেই কালেক্টর মাঠ। এখানে লালমনিরহাট জেলার যত বড় আয়োজন, কনসার্ট, বড় ইভেন্টগুলো হয় এই মাঠেই হয়ে থাকে সবসময়। এইটা লালমনিরহাট জেলার সবচেয়ে বড় মাঠ এটা। আর পাশেই সেই সুন্দর রাস্তাটা, অসাধারণ লাইটিং। কিন্তু লাইটিং সন্ধ্যা না হওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে। আমি চেষ্টা করবো সর্বোচ্চ লাইটগুলো আপনাদেরকে সন্ধ্যার সময় জ্বালালে দেখানোর। পুরো সাজানো গোছানো একটা শহর লালমনিরহাট। আর পাশে যে ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইদানিং এগুলো এখানে লাগানো হয়েছে। এই ল্যাম্পপোস্টগুলো হচ্ছে লালমনিরহাটের প্রবেশদ্বার গেট। এখান থেকে আপনি রংপুর থেকে যে কোনো গাড়িকে বললে আপনাকে নিয়ে আসবে লালমনিরহাট। এখান থেকে আপনি লালমনিরহাটের যে কোনো জায়গায় ঘুরতে পারবেন এখান থেকে। আর পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে আপনার বর্ডার এলাকা, যেমন বুড়িমারি, তারপরে ওইদিকে ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলো। আর যে পাশের এইদিকে রোডটা দেখতে পাচ্ছেন এটা লালমনিরহাট শহরকে যুক্ত করছে। আর এইদিকে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি চলে এসেছে রংপুর থেকে। এখন চলে এসেছি বাংলাদেশ এভিয়েশন বিমানবন্দর, যেটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা লালমনিরহাটে অবস্থিত, এইটাই সেই বিশ্ববিদ্যালয়। কিছুক্ষণ বলাবলি করার পর আমি একটু একটা জায়গা থেকে পারমিশন পাইছি দেখার জন্য। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই জায়গাটা ওটার কাছ থেকে আমাদেরকে দেখার পারমিশন দিচ্ছে, কিন্তু কিছু সময়ের জন্য। সেটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। ওই জায়গাটায় বিমান যে পরিত্যক্ত এয়ারক্রাফটগুলো আছে, এটা 307 এয়ারক্রাফট। আর পাশেরটা হইতেছে 5624। এটা হইতেছে এটা আমাদের স্বাধীনের ওই সময়ের এয়ারক্রাফট তারা এখানে নিয়ে এসেছে বর্তমান। আর পাশে ওইদিকে আরও আছে, কিন্তু আমাদের সন্ধ্যা হওয়ার কারণে ভেতরে আমরা ঢুকতে পারতেছি না। তো এইটাই সেই বিশ্ববিদ্যালয়টা। আর পাশের মাঠটা, এটা পুরো মাঠটা ঢুকতে দিচ্ছে না তারা। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন বাটনটি অন করে দেবেন। আর কমেন্টসে জানাবেন আগামীতে কোন জায়গায় যাব। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।